ওকে, তো আজকে আমরা কথা বলবো। আমরা ইন্ডিয়াতে হলে কি মেডিকেল ভিসায় গিয়ে আমরা এমবেসি ফেস করতে পারবো কি পারবো না, ঠিক আছে? তো এখানে আপনার কি সমস্যা আসতে পারে বা কি প্রবলেম আপনি ফেস করতে পারেন মেডিকেল ভিসায় গিয়ে আপনি আপনার এমবেসি ফেস করার জন্য কি প্রবলেম আসতে পারে বা কি ইস্যু আসতে পারে, এ টু জেড হলে আমরা আজকে টোটাল এই ভিডিওতে আলোচনা করবো, ঠিক আছে? তো সর্বপ্রথম কথা হলে গিয়ে আপনি ইন্ডিয়াতে হলে গিয়ে আপনার মেডিকেল ভিসায় গিয়ে আমরা কি হলে গিয়ে আপনার এই এমবেসি ফেস করতে পারবো কি পারবো না। আপনি অবশ্যই পারবেন, কারণ বিগত লাস্ট আপনার যে 5-6 মাস বা 1 বছর গেছে আমরা দেখছি আপনার যারাই যেমন লাইক হলে পর্তুগাল D1 ভিসা, ঠিক আছে? আপনার ইন্ডিয়া ছাড়া হলে আমরা এমবেসি ফেস করতে পারি নাই, বা যারাই ভিসা পাইছে ইন্ডিয়া ফেস করে লেগে ভিসা পাইছে, তারা ইন্ডিয়া গেছে কিভাবে, ঠিক আছে? ইন্ডিয়া গেল কিভাবে, ঠিক আছে? তো ইন্ডিয়া তো ট্যুরিস্ট ভিসা বন্ধ, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে হলে তারা মেডিকেল ভিসা করছে, ঠিক আছে? মেডিকেল ভিসা হলে মেডিকেল সংক্রান্ত আপনার যে ডকুমেন্টসগুলো আছে ডকুমেন্টসগুলো সাবমিট করে ওরা হলে গিয়ে মেডিকেল ভিসা হলে গিয়ে আপনার কন্ট্যাক্টে হলে গিয়ে আপনার ইন্ডিয়াতে গেছে। ইন্ডিয়াতে গিয়ে হলে গিয়ে আপনার D1 ভিসা হলে গিয়ে আপনার মানে যেমন পর্তুগালের কথাই বলতেছি আমি, আপনার এমবেসি ফেস করছে। তো আপনার তো শুধু হলে গিয়া মানে পর্তুগালের এমবেসি না, ইন্ডিয়াতে হইলে গিয়া মানে আরো অনেক দেশের এমবেসি আছে যেটার জন্য হইলে গিয়া বাংলাদেশি যে মানুষজন আছে তারা যেতে হয়, ঠিক আছে? তো বর্তমানে হইলে গিয়া আপনার ট্যুরিস্ট ভিসা বা ডাবল এন্ট্রি যখন খুলে যাবে তখন তো আর সমস্যা নাই। বাট বর্তমান অবস্থায় আপনি মেডিকেল ভিসায় গিয়ে আপনি এমবেসি ফেস করতে পারবেন তা, বাট এখানে কিছু ইস্যু আসতে পারে। যেমন আপনার ভিসা অফিসার আপনাকে জিজ্ঞেস করতে পারে, মানে যাওয়ার সময় জিজ্ঞেস করতে পারে, আপনার স্বাভাবিক জিনিস, আপনি যখন ইমিগ্রেশন ক্রস করবেন কেন যাবেন, কিভাবে যাবেন, মানে কি জন্য যাবেন, আপনার মেডিকেল ডকুমেন্টস রিলেটেড যে ডকুমেন্টসগুলো আছে ওগুলো ডকুমেন্টস যদি বলে শো করার জন্য শো করতে হবে, ঠিক আছে? আপনি মানে কোন জায়গায় যাবেন, কোন হসপিটালে যাবেন, কোন কোন জায়গায় অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, এ টু জেড আপনার কোয়েকশন করতে পারে। তো আপনার ডকুমেন্ট অনুযায়ী আপনার কোয়েকশন করবে, ঠিক আছে? তো আপনি যে ডকুমেন্টস দিয়ে আপনি ভিসাটা পাইছেন অবশ্যই ডকুমেন্টসটা হইলে আপনি একবার স্টাডি করতে হবে, ঠিক আছে? যদি কোনো সময় কোনো কোয়েকশন করে আপনার ভিসা অফিসারে, তাইলে আপনি যেন সাথে সাথে উত্তরটা দিতে পারেন। সেকেন্ড থিং, আপনি যখন যাবেন গিয়া আপনি আপনার সব থেকে বেস্ট হয় আপনি গিয়ে অবশ্যই গিয়ে আপনার একটা নর্মালি একটা ডাক্তার দেখান, ঠিক আছে? আপনার মনে করেন এক হার্টের রোগী, ঠিক আছে, কেউ লোকে ক্যান্সারের রোগী, কেউ বিভিন্ন ধরনের আপনার মানে অনেক ধরনের ডাক্তার দেখানোর জন্য লেগে বাংলাদেশ থেকে রোগী লেগে ইন্ডিয়াতে যায়, ঠিক আছে? এখানে ভালো ভালো ডাক্তার পাওয়া যায় বিদায় লেগে আমরা যাই, ঠিক আছে? তো সেই ক্ষেত্রে লেগে আপনি যে কোনো একজন ডাক্তার দেখাইতে পারেন। যদি আসার সময় মনে করেন আপনি এমবিসি ফেস করছেন, মেডিকেল ভিসায় গিয়ে আপনি এমবিসি ফেস করছেন, স্বাভাবিক জিনিস, ঠিক আছে? আসতে তো হবে, দেশে তো আবার ব্যাক করতে হবে। তখন যদি আপনার ইমিগ্রেশন অফিসার আপনারে জিজ্ঞেস করে, আপনি যেন ডাক্তার দেখাইছেন ডকুমেন্টসগুলো দেখি, আপনার ইয়েটা দেখি, আপনার এই প্রেসক্রিপশনটা দেখি, আপনার ঔষধ কি নিয়ে আসছেন দেখি, তখন তো ওই জিনিসগুলো তো আপনি দেখাইয়া দেন হলে আপনি ইমিগ্রেশন থেকে ব্যাক আসতে হবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে লেগে আপনি নর্মাল একজন ডাক্তার দেখান, ঠিক আছে? আপনি গেছেন ডাক্তার দেখাইছেন, ডাক্তার দেখাই আপনি ব্যাক আসছেন। তো যদি কোনো সময় কোয়েকশন করে তাইলে অবশ্যই ওইটার জন্য আনসার আপনি দিতে পারেন, ঠিক আছে? তো আপনি মেডিকেল ভিসায় অনেকেই গেছে, কারো ইস্যু আসছে, কারো জিজ্ঞেস করছে, কারো জিজ্ঞেস করে নাই, বাট আপনি সেফটি থাকার জন্য, আপনি নিজে সেফ থাকার জন্য আপনি অবশ্যই লেগে আপনার ইমিগ্রেশন অফিসার যখন আপনাকে জিজ্ঞেস করবে মানে ডাক্তার দেখাই আসছেন, কি দেখাইছেন, কারে দেখাইছেন, কি অ্যাপয়েন্টমেন্ট নিয়েছেন, মানে এই জিনিসপত্রগুলোর জন্য আপনি সুন্দর করে ওরে উপস্থাপন করে সুন্দর করে আপনি এখান থেকে বেরিয়ে আসতে পারেন, ঠিক আছে? তো এই হইলে কি টোটাল কথাবার্তা। আপনি আপনার এই মেডিকেল ভিসায় গিয়ে আপনি এমবি ফেস করতে পারবেন, কারণ ডাবল এন্ট্রি ভিসা বন্ধ, ঠিক আছে? তো ডাবল এন্ট্রি ভিসা বন্ধ বলতে লেগে কন্ট্রাক্টে অনেকেই কাজ করতেছে, যারা কন্ট্রাক্টে করতেছেন আপনার কন্ট্রাক্টে যাইতেছেন, বাট বিশেষ করে হইলে গিয়ে মেডিকেল ভিসা এখন খুলছে, মেডিকেল ভিসা হইলে গিয়ে আপনি কইরা আপনার মেডিকেল ভিসা কইরা আপনি আপনার এমবিসিপি আপনি ফেস করতে পারবেন, কোনো সমস্যা নেই। তো এই হইলে কি টোটাল কথাবার্তা। যদি কোনো ধরনের কোনো কোয়েশ্চন থাকে অবশ্যই আমার কমেন্ট বক্সে জানায়েন, আমি ট্রাই করবো রিপ্লাই দেওয়ার জন্য। থ্যাংক ইউ।